দীপক চন্দ্র দাস এবং রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার তপন লোধ মহোদয় রয়েছেন, স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন আপনারা সব, কোভিড ডক্টর শিব শেখর দত্ত, প্রফেসর কমিউনিটি মেডিসিন। কারণ এত ব্যস্ততার মধ্যে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী আজকের এই অনুষ্ঠানে সময় বের করে এসেছেন, আমরা আনন্দিত। আমরা কৃতজ্ঞ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুশান্ত কুমার নাথ। এবারে বিনম্র আহ্বান রাখবো শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয় তথা অন্যান্য বিশিষ্টজনদের কাছে। এই প্যান্ডেমিকের সময় বিভিন্ন ফ্রন্টলাইন ওয়ার্কাররা পিএমজেসি রোড হোক আর ত্রিপুরা স্টেট পিডব্লিউডি রোড হোক, আরডি রোড হোক, হ্যাঁ ত্রিপুরাতে কোনো ইঞ্জিনিয়ার আমার সামনে বলতে পারবে যে 100% স্যার সঠিক রাস্তা তৈরি হয়ে আছে। আমি বলি না একদিনে সবকিছু দূর হয়ে যায়, আমিও দূর করতে পারিনি। 40-45 বছর না কাজ করার মানসিকতা, তার কারণে অচল অবস্থা। তার থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন পিডব্লিউডি থেকেই ডেপুটেশনে এনএইচএ লোক যায়, পিডব্লিউডি থেকেই ডেপুটেশনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলো কাজ করে তার মধ্যে যায়। আমি তো দেখি তো, আমার এখান থেকে তো ফাইলটা যায়, ওখানে গিয়ে মেহনত করে আমার ইঞ্জিনিয়ারই কাজ করে, সাকসেস রেট আনে। আচ্ছা, ডিডব্লিউএস এ একসময় ডিডব্লিউএস ওয়াটার রিসোর্স ইরিগেশন, যেখানেই ফোন হয় ফান্ড নেই। কোন কৃষক ফোন করেছে, নেই টাকা নেই, সরকার কোনো কিছু দেয় না, ওই পিতলের পার্স চুরি করে নিয়ে চলে গেছে। এটা উত্তর নয়। আমি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কাছে বলবো, এগুলো ডায়লগ করে দূর করা। কারা করছে? কোন অফিসাররা করছে? কেন করছে? ষড়যন্ত্র তো করছে না আপনাদের বিরুদ্ধে? সরকারকে বদনাম করার জন্য 2-4-5 জন তো মিলে এগুলো করছে না? কড়াই সে মোকাবেলা করা এগুলো। কই আমার কাছে কেউ যদি রাত্রিবেলা ফোন করে, আমি তো কাউকে বলি না বলে ঠিক আছে, আমি আজ পর্যন্ত কাউকে নিরাশ তো করি না, বলেছে আচ্ছা আমি দেখছি। আমাকে বললেই সবকিছু করে দেবো তেমন তো না। আমি যখন কোনো জায়গাতে যাই, কোনো মা এসে বলে আমার ছেলেটাকে একটা বাবু চাকরি দিয়ে দাও, আমি ওনাকে জড়িয়ে ধরে বলি কিছু চাকরি তো হচ্ছে, আপনার ছেলে ফর্ম ফিল আপ করেছে কিনা। যদি বলে হ্যাঁ, আমি ঠিক আছে, রিটেনে তো টিকতে হবে, টিকলে আমি দেখব। কথা তো বলি।